নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের শনির প্রভাব নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে শনি বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থে আছেন এবং ঢায়ার একটা পরিস্থিতি আপনাদের কন্টিনিউ হচ্ছে, যেটা নিয়ে অনেকেই চিন্তিত যে দাদা ঢায়া চলছে, খারাপ কিছু হবে না তো? দেখুন, আজকের ভিডিওটা কিন্তু এই জন্যই, যাতে শনির ঋণাত্মক প্রভাবকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। শনির ঋণাত্মক প্রভাবকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? নীলা পড়তে হবে না। শুধু নীলা পড়ার মাধ্যমে বা রুদ্রাক্ষ পড়ার মাধ্যমে শনি কিন্তু নিয়ন্ত্রণ হবেন না। আপনার জীবনচক্রের কিছু বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে হবে। ঠিক যেমন ধরুন, একজনের ঠান্ডা লেগেছে, হতে পারে কোল্ড অ্যালার্জি রয়েছে, এবার সে ওষুধও খাচ্ছে, কিন্তু রেগুলার বেসিসে সে আইসক্রিম, এসিতে থাকা বিভিন্ন রকম অভ্যাসগুলো কন্টিনিউ করছে, তাহলে তার শারীরিক সুস্থতা কিন্তু দেরি করে আসবে। সিমিলারলি, আজকে আপনি ধরুন একটা খুব উচিত রত্ন ধারণ করেছেন, আপনি একটা রুদ্রাক্ষ ধারণ করেছেন, কিন্তু আপনি আপনার ব্যবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন করেননি। আপনি চাইছেন শুক্র ভালো হোক, এদিকে আপনি আপনার ঘরের লক্ষ্মীকে অপমান করেন, আপনি আপনার বাড়ির বউটাকে নির্যাতন করেন, বাড়ির বউটার সাথে রাফ বিহেভিয়ার করেন। আপনি চাইছেন আপনার বুধ ভালো হোক, আপনি আপনার সন্তানের সাথে রাফ বিহেভিয়ার করেন। আপনি চাইছেন আপনার বৃহস্পতি ভালো হন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো বিহেভিয়ার করেন না। হবে না, বৃহস্পতি ভালো হবে না। আপনি চাইছেন আপনার গুরু বৃহস্পতি ভালো হোক, এদিকে আপনি আপনার শিক্ষক শিক্ষিকাকে অপমান করেন, কখনোই বৃহস্পতি ভালো ফল দেবে না। এবার যাদের দেয়, হয়তো সাময়িক সময়ের জন্য দেয়, কিন্তু লং টাইমের জন্য কখনোই হয় না। মূল প্রসঙ্গে ফিরি। শনি গ্রহের যে সঞ্চার, শনি গ্রহের যে ট্রানজিট, সেটি নিয়ে যখন আমরা আলোচনা করছি, এখানে বুঝতে হবে শনির দৃষ্টি। শনির তিনটি দৃষ্টি আছে, একটা তৃতীয় দৃষ্টি, একটা সপ্তম দৃষ্টি এবং একটি দশম দৃষ্টি। শনির তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ থেকে পড়ছে আপনার ষষ্ঠে, অর্থাৎ উপচয় ক্ষেত্রে। শনির সপ্তম দৃষ্টি আছে আপনার কর্মজীবনে। শনির বাকি আরেকটি দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি, সেটি আছে আপনার রাশিতে। এখন এই তিনটি দৃষ্টির অর্থ কিন্তু তিন রকম, আর আমি মনে করি যে জাতক জাতিকা এই তিনটি দৃষ্টির অর্থ প্রকৃতভাবে অর্জন করতে পারবেন, তিনটি দৃষ্টির অর্থ যে জাতক জাতিকারা প্রকৃতভাবে রিয়েলাইজ করতে পারবেন, তাদের ডেভেলপমেন্টটা আরো সহজে হবে, ডেভেলপমেন্টটা আরো ভালো করে হবে। প্রথমে আসি তৃতীয় দৃষ্টি নিয়ে। শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে ঠিক আপনার ষষ্ঠে রয়েছে। তাহলে ষষ্ঠ মানে রেগুলারিটি, নিয়ন্ত্রণ করার ঘর। রেগুলার বেসিসে আমরা যে নিয়ন্ত্রণ করি, রেগুলার বেসিসে আমরা যে কাজগুলো করি, রেগুলারিটি, চাকরি একটা রেগুলার কাজ, চাকরি, শত্রু, হ্যাঁ শত্রু, ঋণ, প্রত্যেকটি বিষয় সিক্স হাউস থেকে দেখা হয়। তাহলে শনি কি চাইছেন? ফোর্থ হাউসে স্যাটার্ন আছে। তাহলে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার গৃহ, আপনার বিদ্যা, আপনার বুদ্ধি, আপনার মা, সেই জায়গা থেকে যদি কোনো শত্রুতা এসে থাকে, সেই জায়গা থেকে কোনো যদি ঋণ এসে থাকে, তাহলে সেই জায়গাটাকে সবার প্রথমে এফোর্টের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আর আমি বিশ্বাস করি আপনি চেষ্টা করলে অবশ্যই কমপ্লিট করতে পারবেন। আপনি চেষ্টা করলে অবশ্যই সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে এবং ফাইনালি একটা পজিটিভ অবকাশ, পজিটিভ সময়, পজিটিভ জায়গা আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তাহলে শনির তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠে পড়ার কারণে যাদের চাকরিচ্যুত হয়েছেন, লোনের মধ্যে পড়েছেন, যারা ঋণের মধ্যে পড়েছেন, প্রচুর ঋণ হয়ে গেছে, প্রচুর শত্রু তৈরি হয়ে গিয়েছে, তাদের ইফোর্ট দিতে হবে। ইফোর্ট ফর হোয়াট? কেন ইফোর্ট দেব? যাতে আমাদের সমস্যার সমাধান করা যায়। ইফোর্ট কেন দেব? যাতে আপনি আপনার প্রবলেমকে মিনিমাইজ করতে পারেন। ইফোর্ট কেন দেব? যাতে আপনি আপনার সমস্যার জায়গাগুলোকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেন। আমি মনে করি ইফোর্ট দেওয়ার মাধ্যমে এই সময় আপনাকে বুঝতে হবে কোথায় কোথায় ইফোর্ট দেবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে বাড়িকে অ্যাটাচ করুন। একজনের সাথে শত্রুতা তৈরি হয়েছে, তার সাথে আপনার বাড়ির মানুষদের খুব ভালো সম্পর্ক, সেখানে চেষ্টা করুন আপনার বাড়ির মানুষদের দিয়ে তার সাথে কথা বলাতে, যাতে প্রবলেমটা সমাধান হয়। একজনের সাথে ঝামেলা হয়ে গেছে, সেখানে আপনি দেখছেন আপনার গুরুজন যদি হেল্প করে, সেখানে একটা পজিটিভ ভাইবস আসতে পারে। সেখানে গুরুজনদের সাথে কথা বলান, তাহলেই ভালো ফল আসবে। কোথাও গিয়ে দেখছেন আপনি ঋণ হয়ে গেছেন, গৃহ আছে আপনার, আপনার হয়তো 20 লাখ টাকা 30 লাখ টাকা দেনা হয়ে গেছে, আপনার একটা গৃহ আছে, হয়তো বিক্রি করলে কিছু টাকা আসবে। ঋণের বোঝা অতিরিক্ত বহন করার থেকে
যদি আপনি মুক্ত হতে পারেন ঋণ, সেটার চেষ্টা করতে পারেন। সো এইভাবে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে কিছু দেব, কিছু পাবো। I will give some effort to get the desirable things. That is very important. এছাড়াও কয়েকটা বিষয় আপনাদের বলি। দেখুন, শনির সপ্তম দৃষ্টি চিন্তার। আমরা শনিকে অবশ্যই ভালো গ্রহ হিসেবে চিনব। তিনি কর্মফল প্রদান করেন, সেটাও আমরা আশা রাখবো। কিন্তু শনির দৃষ্টি আছে, সেই দৃষ্টি থেকে আমাদের সচেতন থাকতে হবে। শনির যে সপ্তম দৃষ্টি, এটি আমাদের অনেক কিছু শেখায়, লিমিটেড করে দেয় কিছু কিছু ক্ষেত্রে, নিয়ন্ত্রণ করার পরামর্শ দেয়, কম্প্রোমাইজ করার পরামর্শ দেয়। তো বেসিক্যালি এখানে একটা জিনিস বুঝতে হবে, শনি সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে জানেন? আপনার দশমে। সো আপনাকে আপনার কর্মজীবন কম্প্রোমাইজ করতে হবে। যেখানে আপনি আপনার কর্মজীবনকে খুব পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন না, আপনি দেখছেন হয়তো একটু লিমিটেশন আসছে, একটু কম্প্রোমাইজ করলে হয়তো আরো ভালো প্রভাব পাওয়া যেতে পারে। তো যারা কম্প্রোমাইজ করতে চাইছেন, কম্প্রোমাইজ করুন, ভালো ফল আসবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বস আপনার সাথে রাফ বিহেভিয়ার করছে, একটু মানিয়ে নিন প্লিজ। এই সময়টা শনি চাইছে আপনি মানিয়ে নিন। এই সময় শনি চাইছে আপনি লিমিটেশনের মধ্যে থাকুন। আপনি যদি কিছু কিছু বিষয় সহজাতভাবে মেনে নিতে পারেন, আমার মনে হয় তাতে কিন্তু পজিটিভিটির জায়গাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি পজিটিভিটির জায়গায় তৈরি করতে হয়, তাহলে মানিয়ে নিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে বিষয়টাকে। যদি অ্যাকসেপ্ট করেন, মানিয়ে নেন, কম্প্রোমাইজ করেন, অনেক বেটার ফল পাবেন। না আমি মানাবো না, আমি চাকরি চেঞ্জ করে নেবো, আমি থাকবো না এই অর্গানাইজেশনে, এই থিঙ্কিং গুলোই সমস্যা। চেঞ্জ করলেই কিন্তু প্রবলেম হতে পারে। তাই মানিয়ে নেওয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আমার মনে হয় যদি মানিয়ে নিতে পারেন, আপনার পজিটিভিটির জায়গাটা অনেক বেশি তৈরি হবে। সো মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, আমার মনে হয় তাতে ভালো ফলাফল আসবে। অ্যাডজাস্টমেন্ট করুন, ভালো ফলাফল আসবে। এবং শনি সপ্তম দৃষ্টিতে এটাই চাই, আর আমরা এটা বুঝতে চাই না। আমরা প্রতিবাদ করে উঠি। ঠিক আছে, প্রতিবাদ দরকার, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু শনির এই দৃষ্টিটাকে, শনির এই সপ্তম দৃষ্টিকে রিয়েলাইজ করতে হবে। যদি ভালোভাবে রিয়েলাইজ করতে পারেন, আরো ভালো ফলাফল আসবে। দশম দৃষ্টি আরো ইম্পর্টেন্ট, আপনার রাশিতে আছে। সো আপনার সম্মান বৃদ্ধির জন্য, আপনার মান সম্মান বৃদ্ধির জন্য আপনাকে প্রচুর কাজ করতে হবে। যত বেশি কাজ করবেন, মান সম্মান বৃদ্ধির যত বেশি কাজ করবেন, সম্মান বৃদ্ধির যত রকম কাজ করবেন, আমার মনে হয় ভালো। তবে এক্ষেত্রে আপনাকে পরিশ্রমের মাত্রাটা কিন্তু বাড়াতে হবে। যত বেশি পরিশ্রম করবেন, ততটাই ডেভেলপমেন্ট আসবে। সো পরিশ্রমের মাত্রা বাড়ান, পরিশ্রমের মাত্রাটা বৃদ্ধি করুন। অনেকেই আছেন সঠিক পরিশ্রম করছেন না, অনেকেই আছেন হাওয়ায় ভাসছেন, যে না এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কল্পনায় ভাসছেন অনেকে। তো এই কল্পনা থেকে বাস্তবিক জগতে ফিরতে হবে। যত তাড়াতাড়ি আপনি চাইবেন, তত কিন্তু সমস্যা। স্লো মোশনে কাজ করুন, সম্মান ধীরে ধীরে বাড়ুক, পরিশ্রম করুন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর স্যাটার্ন যখন রাশিতে দৃষ্টি দিয়েছে, প্রত্যেকটি অ্যাসপেক্টে কিন্তু পরিশ্রম করতে হবে। এবার আপনি পরিশ্রম করবেন না, খারাপ হবে, আপনি শনিকে দোষ দেবেন, তা তো হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সট্রা নেগেটিভিটির জায়গা থাকতে পারে, আপনাকে সম্মিলিতভাবে কিন্তু মেটাতে হবে বা মানানোর চেষ্টা করতে হবে। দেখুন, 3টে টিপস আপনাদের দিই। প্রথমত, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দ্বিতীয়ত যে টিপস, এই সময় মায়ের সাথে খুব ভালো কোলাবোরেশন রাখুন, মায়ের সাথে ভালো বন্ধুত্ব রাখুন, তার সাথে রেগুলার কথা বলুন, তার সাথে একটা সময় কাটান, তার পায়ে আপনি তেল মালিশ করে দিতে পারেন। এটা খুব দামি একটি রেমেডি। হয়তো নীলা পড়েছেন, অনেকেই ভাবছেন শনির ঢায়া পার করে নেবো, এভাবে হয় না। চেষ্টা করুন এই রেমেডিগুলো ফলো করার, আর কাজের রেমেডিগুলো ফলো করার। শনিকে রিয়েলাইজ করুন। এবং তার সাথে সাথে আমি বলে রাখি, বড় ঠাকুরের মন্দির, শনি মন্দিরে যেতে পারেন প্রত্যেক শনিবার। 7টি ফুল নিয়ে যাবেন বা 7টি ফল নিয়ে যাবেন। 7 রকমের হলে আরো ভালো হয়। 7-এর মাল্টিপলের সময় অতিবাহিত করবেন। 7 মিনিট, 14 মিনিট, 21 মিনিট, 28 মিনিট, এইভাবে সময় কাটান, সময় অতিবাহিত করুন। খুব ভালো ফলাফল আসবে। এবং অবশ্যই অনেস্ট থাকতে হবে, পরিশ্রমের মেন্টালিটি রাখতে হবে। শনি পরিশ্রম চায়, আর কিচ্ছু চায় না, বিশ্বাস করুন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।